নমস্কার বন্ধুরা, মনি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কিনা আচারের মতো আমের আচার বানাবো। কিনা আচারের মতোই টেস্ট হবে খেতে। 1.5 কিলো আম নিয়েছি। আমগুলো ধুয়ে নিয়েছি, কেটে নেব। জল লেগে আছে, জলগুলো ভালোভাবে মুছে নিতে হবে, কোনো রকম যেন জল লেগে না থাকে। ভালো করে পরিষ্কার করে মুছে নেব, তারপর কেটে নেব। কেটে আর ধোবো না। টক আচার বানানোর জন্যে যেসব উপকরণ লাগবে তা হলো কালো জিরে, হলুদ গুঁড়ো, মেথি গুঁড়ো, কালো সর্ষে গুঁড়ো, মৌরি গুঁড়ো, হলুদ সর্ষে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, লবণ আর হিং। এটা হিং। মেথিটা রোস্ট করে নিয়েছি। রোস্ট করলে খুব সুন্দর গন্ধ বের হবে, তার জন্য রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমগুলো কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আমগুলো কাটার সময় খেয়াল করতে হবে যেন আমের বীজগুলো না যায় এর মধ্যে। বীজগুলো এর মধ্যে গেলে নুন হলুদ মাখানোর সময় আমের কালারটা খারাপ হয়ে যাবে, আচারটাও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম, আরও 2 চামচ লবণ দেব। হলুদ দেবো, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আরও 1 চামচ হলুদ দেব। ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে। আমের মধ্যে যতটা জল আছে সব বেরিয়ে যাবে। মাখিয়ে নেব ভালোভাবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে নেব। দেখুন কত জল বের হয়েছে। জলটা ঝরিয়ে নেব। এটা চালুনের মধ্যে রাখবো যাতে 2 দিক রোদ পায়। জলগুলো সব মুছে নেব। চালুনের মধ্যে রেখে দেবো। কাপড় দিয়েছি, কাপড়ের মধ্যে রাখলে জলটা সব টেনে নেবে। এইভাবে জলগুলো সব মুছে নেব। কত জল বের হয়েছে দেখুন। কাপড়ে করে আমের জলগুলো সব মুছে নেব। এইভাবে 4 ঘন্টা রোদের মধ্যে রাখবো, তারপরে মশলা মাখাবো। দেখুন কাপড়টা ভিজে গেছে। রোদের মধ্যে রেখে দিলাম। সব ভালোভাবে মেলিয়ে রেখে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। লবণটা রোস্ট করে নেব। লবণটা রোস্ট করে নিলে ভালো হবে, ভিজে ভিজে ভাবটা চলে যাবে। হালকা রোস্ট করে নেব। ভিজে ভাবটা চলে গেছে, নামিয়ে নেব। 200 মতো
সর্ষের তেল নিয়েছি, রিফাইন করা তেল। তেলটা গরম করে নেব। গরম করতে হবে স্ট্যান্ড স্টিলের জিনিসে। হালকা ধোঁয়া ওঠার মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। তেলটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর মাখবো আমের সাথে। গরম থাকাকালীন মাখা হবে না। তেল নামিয়ে নেব। আমগুলো 4 ঘন্টা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। বেশি শুকানো হবে না, এইভাবে শুকিয়ে নিয়েছি। মশলা মাখিয়ে নেব। একটা পাত্রে রেখে মশলা মাখিয়ে নেব। মৌরি গুঁড়ো দিয়ে দেব। হলুদ, সর্ষে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কালো সর্ষে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে একটু দলে নিতে হবে, মেথি গুঁড়ো করে রাখা, 100 মতো লবণ দিয়ে দেব। দেড় চামচ হিং দিয়ে দেব। ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমগুলোর সঙ্গে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ঝাড়নার সাহায্যে মাখিয়ে নিয়েছি। তেলটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমের মধ্যে সবশেষে তেলটা ঢেলে দেব। অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না এখন। ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। বেশি দিলে মশলাটা তলায় পড়ে যাবে, বয়ামের তলায় পড়ে যাবে। তাই এইভাবে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা আমের গায়ে গায়ে লেগে থাকে, আমের কুচোর গায়ে গায়ে লেগে থাকে। এইভাবে মাখিয়ে নিতে হবে। তেল মাখানো হয়ে গেছে। বয়ামের মধ্যে ঢেলে নেব। শুকনো কাচের বয়ামে রাখলে অনেক দিন যাবে। জল হাতে লাড়া যাবে না, হাত দিয়ে তোলা যাবে না, চামচের সাহায্যে আচার তুলতে হবে। 2 বছর কোনো খারাপ হবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কোনো রকম জল যেন না থাকে। আমি বয়ামটা ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। বয়ামে ভরে নেব। আমার টক আচার রেডি। বয়ামের মধ্যে ভরে দিয়েছি। কাঁচের বয়ামে রাখলে অনেক দিন ভালো থাকবে। আর চামচের সাহায্যে তুলতে হবে, হাত লাগানো যাবে না। 2 থেকে 3 দিন রোদে দেওয়ার পরে আর রোদ না দিলেও হবে। আমের টক আচারের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন। ভালো লাগলে মনি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশের বেলটি ক্লিক করে দেবেন,
যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন।